আমি একটা পরিসংখ্যান আপনাদেরকে দেব বলেছিলাম এবং সেই পরিসংখ্যান আপনাদের সামনে রাখছি। দেখুন 2014 সাল খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা নতুন করে মনে করানোর কোনো জায়গা রাখে না, আপনারা প্রত্যেকে জানেন। 2015 সাল পশ্চিম মেদিনীপুরে যেখানে অবৈধ বাজি কারখানা বিস্ফোরণ এবং সেখানে 12 জন নিহত হন। 2015 সাল টিটাগড় রেল স্টেশনে সেখানে লোকাল ট্রেনে কম তীব্রতার যে বিস্ফোরণ সেখানেও কমপক্ষে 20 জনেরও বেশি গুরুতর আহত হয়েছিলেন। 2021 সাল যেখানে উত্তর চব্বিশ পরগনা, বীরভূম, পূর্ব বর্ধমান সহ বিভিন্ন জেলা এবং সেই জেলাগুলোতেই একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, যা নিয়ে আদালতে পর্যন্ত ছুটে যেতে হয়েছিল। 2025 সাল যেখানে ভাঙড়, দক্ষিণ চব্বিশ পরগনার অত্যন্ত প্রাসঙ্গিক এই জায়গাটা, কারণ রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভাঙড় বিভিন্ন সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। সেখানে নির্বাচনের আগে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে এনআইএ ইনভেস্টিগেশন এজেন্সি তারা কিন্তু তদন্ত করতে পৌঁছে গিয়েছিলেন। এমনকি 2026 রাজারহাট আজকের এই ঘটনা। সুকান্ত দা, হ্যাঁ দেখো, শুধু সবগুলো কানেক্ট করতে হবে। মোথাবাড়ি যেমন হয়েছিল, মোথাবাড়িতে তুমি দেখেছিলে একই রকমের বিস্ফোরণ, বলছি না, মানে কিভাবে বিচারকদের আটকে রাখা হয়েছে। এবং তারপর তুমি যে দেখো শওকত মোল্লার এই বোমা শিল্প, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো বলেইছিলেন, পরবর্তীকালে তাতে কিন্তু বহু এনআইএ তদন্তের পর অনেক কিছু বেরিয়ে এসেছে। আজকে যেটা হলো, গুলশান কলোনির মতো যে কলোনিগুলো ব্যাঙের ছাতার মতো পশ্চিমবঙ্গে গজিয়ে উঠেছে, যাদের কোনো ধরনের পরিচয়পত্র নেই, এবং এখানে যেটুকু শোনা গেল যে আধার কার্ড নিয়েছে। এবার ঘটনা হচ্ছে যে একটা আধার কার্ড নিয়ে সে থাকবে, তার কোনো রকম চুক্তি হয়নি, এবং সে একটা ব্যাগ নিয়ে একটা বাচ্চাকে কেরিয়ার হিসেবে ব্যবহার করছে। এবং এটা কারণই হচ্ছে এতদিন ধরে পূর্বতন সরকার যেভাবে জিহাদিদের, যেভাবে খারিজি মাদ্রাসা, এদের বারবারন্তটা চোখের সামনে দেখেছে। কারণ বুদ্ধদেব ভট্টাচার্য নিজেই খারিজি মাদ্রাসা সম্পর্কে বক্তব্য রেখেছেন। তাহলে একটা সম্প্রদায়ের মানুষকে কোন রকম ভাবে তোষণ করে কোন লাভটা পশ্চিমবঙ্গের হয়েছে? এই যে আজকে তুমি বোমা বিস্ফোরণ দেখছো, অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। এটা হয়তো সাধারণভাবে দেখলে অনেকে বলতো, পূর্বতন সরকার থাকলে বলতো ছোট ঘটনা, কিন্তু এখন তো ছোট ঘটনা যায় না, এরকম একটা বড় ঘটনা, কিন্তু তারপরে সব চুপ কি করে? যদি আমি ধরে নিই ভালো তৃণমূল, যদি কালীঘাট তৃণমূল, ঋত তৃণমূল এবং একই সঙ্গে সিপিএম এর যারা এত বড় বড় কথা বিভিন্ন সময় বলে থাকেন, তারাই আজকের এই ঘটনার পর কোথায়? মাত্র 1 মিনিটের ব্যবধান। 1 মিনিট পরে যদি সেই কিশোর ঘর থেকে না বেরিয়ে আসতো, আজ সেটা নিয়েও আজ হয়তো দুঃখের সঙ্গে আমাদের আলোচনা করতে হতো, তার প্রাণটা চলে গেল। তাহলে আজ তারা কোথায়? শঙ্কুদেব, দেখুন, পশ্চিম বাংলাতে এই পরিবর্তনের পর সিপিএম, নকশাল, মাওয়িস্ট অর্গানাইজেশন, কারণ দেখবেন যে ধরনের বিস্ফোরণ হয়েছে টিফিন কৌটোতে, এটা জঙ্গলমহলে এর ট্রেন্ড সব থেকে বেশি। একাধিক জেহাদি সংগঠন, এরা সকলে একত্রিত হয়েছেন এবং এই সমস্ত অশুভ শক্তির মূলত লক্ষ্য একটাই, সেটা হচ্ছে হিন্দুত্ববাদী বিচারধারাকে টার্গেট করো। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, এদের প্রথম রাগের সবথেকে দুটো কারণ এক জায়গায় এসেছে। এক, আপনি জানেন যে দেশের ভেতরে নাশকতার চূড়ান্ত যে পদক্ষেপ, একসময় বন্দুকের নলি ক্ষমতার উৎস বলে মাওয়িস্টরা স্টার্ট করেছিলেন, সেটা ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্রে আসবার পর প্রায় বাংলায় এবং দেশে নির্মূল হয়েছে। সেই রাগের কারণ। আর দ্বিতীয়ত, পশ্চিমবাংলায় জেহাদিদের যেভাবে বাড়বাড়ন্ত বেড়েছিল, সেই বাড়বাড়ন্ত এসআইআর প্রয়োগের মাধ্যমে অনেকটা কমতে শুরু হয়েছে। সেই কারণে এরা সকলে একত্রিত হয়েছে এবং এদের এই একত্রকরণের পেছনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তারা বর্তমান তৃণমূল, উচ্ছিন্ন তৃণমূল, বিচ্ছিন্ন তৃণমূল, নবরূপের তৃণমূল, তৎকাল তৃণমূল, এবং সাথে যারা যোগ দিয়েছে তারা হচ্ছেন সবথেকে বেশি আশায় রয়েছেন, যদি তৃণমূলের মুসলিম ভোটে ভাগ বসানো যায়, সেই বামপন্থীরা যারা একবার ক্ষমতা এখানে থেকে বাংলার 12টা বাজিয়েছেন, তারা ভাবছেন তাহলে এদের উপর ভিত্তি করে আমাদের ক্ষমতায় আসতে হবে, তাই তারা তাদের সাথে হাত মিলিয়েছেন, দিয়ে একটা বৃহত্তর হাত মিলিয়ে তো দেশকে অন্ততপক্ষে একটা থ্রেটের মধ্যে ফেলা যায় না, এটা তো মানা যায় না কোনোভাবে। এই ঘোর তৈরি হয়েছে, তার সবথেকে বড় নমুনা আমরা দেখতে পাচ্ছি। আমি আপনাকে বলছি যে তদন্ত, এই ঘটনা কোন সময় প্রকাশ্যে এসছে, যখন দেখবেন তার থেকে ঢিল ছোড়া দূরত্বে এয়ারপোর্টের মতো ঘটনায় সিদ্দিকুল্লাহর মতো জামাত নেতার হুমকি পাওয়া গেছে। এই ঘটনা কখন এসেছে? এবং তার মাত্র 24 ঘন্টার মধ্যে এই ঘটনা ঘটেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।